আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আমার মনের ইচ্ছা পূরণ হলো। আমার ইচ্ছা ছিল এই মডেল মসজিদের সামনে ছায়া এবং সৌন্দর্য বর্ধনের জন্য ফুল গাছ এবং কাঠবাদাম গাছ লাগাবো। আল্লাহর অশেষ রহমতে আজকে জুমার নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে এই মডেল মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে আমরা আমাদের গাছ লাগাতে পেরেছি। আমার এই মনে আশাটা পূর্ণ হয়েছে, তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম। তো আজ শুক্রবার, ছুটির দিন। বাড়ির পাশের নূর আলম ভাই সকাল 7:45 আমাদের ঘরে আসেন। উনাকে নিয়ে আমাদের বাঁশবাগানে যাই এবং চারাগুলো লাগালেই তো হবে না, বেড়া দিতে হবে, তার জন্য আমরা বাঁশ কাটি। এরপর দেখতে দেখতে আমাদের শাহ আলম ভাইয়ের সাথে কথা বললাম। উনি টমটম গাড়িতে করে আমার জন্য কিছু ফুলের গাছ পাঠিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রঙ্গন এবং সোনালু এবং সবচেয়ে যেটা সৌন্দর্য এবং ছায়া বর্ধন করবে, ভবিষ্যতে কেউ বাইক নিয়ে আসলো অথবা কোনো মুসল্লিকরাম একটু ছায়ায় বসার জন্য আসবে, সে চিন্তা করে আমি কাঠবাদাম লাগিয়েছি। অবশ্যই শাহ আলম ভাই নার্সারি ব্যবসায়ী, উনি আমার থেকে কাঠবাদামের কোনো মূল্য রাখেনি এবং ফুলগুলোর জন্য আমি সামান্য কিছুটা মূল্য পে করেছি। এরপরে আজ যেহেতু জুমাবার, জুমার নামাজের পরে মডেল মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেমগণ এবং স্থানীয় মুসল্লিগণদের সাথে নিয়ে আমি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে একদম দিন শেষে পুরো গাছগুলো আমি লাগিয়েছি। এটি কাঠবাদাম, এই যে আপনারা দেখতেছেন এই সোনালু গাছ, এরপরে রঙ্গন। তো আসলে আমার এই যখন থেকে মডেল মসজিদে নামাজ চালু হলো তখন থেকে আমি সব সময় স্বপ্ন দেখতাম। আমার অনেক ইচ্ছা ছিল যে মডেল মসজিদের দুপাশে আমি এই গাছগুলো লাগাবো, কিন্তু আসলে সময়ের জন্য আমি তখন লাগাতে পারিনি। তো আল্লাহ তাআলা আমাকে আজকে সেই তৌফিক দান করেছেন এবং আমি ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আলামিন স্যার সহ স্থানীয় সকল কয়েকজন দায়িত্বশীলদের সাথে কথা বললাম। ওনারা খুব উৎসাহ আমাকে প্রদান করেছেন যে এখানে গাছ লাগাতে। তো আল্লাহর রহমতে গাছ লাগিয়েছে। গাছ লাগানোর সময় অনেক বড় ভাইরা আসলেন এবং খুবই উৎসাহ প্রদান করলেন, আমার খুব প্রশংসা করলেন। তারপরে আমার কাছে আরও কিছু গাছ বেঁচে যায়, আমি কি করব, পরে ওনারা পরামর্শ দিলেন। এই যে মডেল মসজিদের উপরে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, সেই গাছগুলোর চারপাশে আমি দুটি রঙ্গন এবং দুটি পাতাবাহার গাছ লাগিয়েছি। ইনশাল্লাহ আমার একটি ইচ্ছা আছে যে মাঝখানে যে ঘাসগুলো রয়েছে সেখানে ছোট ছোট কিছু পাতাবাহার গাছ দিয়ে আমি উপজেলা মডেল মসজিদ এই শব্দটি লিখব। তো আপনারা ভাবছেন যে আমি আসলে সবগুলো সওয়াব আমি একসাথে পেয়ে যাব, কিন্তু আপনারা পাবেন না, এটা সম্পূর্ণ ভুল। আমি অবশ্যই আপনাদের জন্য সওয়াব অর্জনের জন্য আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। সেটা হলো এই যে মডেল মসজিদে ওঠার সময় যে সিঁড়িগুলা রয়েছে এবং উপরের তলায় যে চারপাশে যে রিলিংগুলা রয়েছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা ছোট ছোট ফুলের টব এনে, এই বিভিন্ন ফুল গাছ হতে পারে, আপনারা সেটা এনে এই মডেল মসজিদের এই সিঁড়িগুলাতে, রিলিংগুলাতে আপনারা বসাতে পারেন। এখানে আমাদের সম্মানিত খাদেমগণ রয়েছে, অথবা আমরা নিয়মিত মাঝে মাঝে যারা নিয়মিত আসি বা মাঝে মাঝে যাই, অবশ্যই আমরা তার দেখাশোনা করবো ইনশাল্লাহ। তো সবশেষে যেটা বলতে হয়, আমি যখন রইব না এই ধরাতে, মুসল্লিগণ দোয়া করবেন আমার জন্য বসে এই বৃক্ষের ছায়াতে। সবাইকে অশেষ ধন্যবাদ যারা আমার পাশে ছিলেন, বিশেষ করে ভিডিওম্যান বাইফো আবির, আমাদের মানবিক কর্মী সিদ্দিক সহ যারা যারা আমাদের পাশে ছিলেন, উৎসাহ প্রদান করেছেন,
তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই বৃক্ষগুলো সবগুলো আপনাদের, শুধুমাত্র আমার নয়। আপনারাও এগুলোর আল্লাহ তাআলা যদি অশেষ রহমত দান করেন, দেখতে দেখতে গাছগুলো অনেক বড় হবে। শুধু মনের ভিতর সে কল্পনার ছবিটা আঁকি, যখন কাঠবাদামগুলো একদম বড় হয়ে ছাতার মতো রূপ ধারণ করবে, শীতল হবে জায়গাটা। আসলে তখন আল্লাহ যদি আমাকে বা তৌফিক দান করে, আসলে আমি সেই ছায়ার ভিতর বসে একসময় আমি ইনশাআল্লাহ ছবি দিব। সবাই আসবে, এই গাছগুলো অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে, সেই দোয়া কামনা করছি আল্লাহর কাছে। সেই তৌফিক চাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সব সময় যেন মানুষ মানবতার ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারে। আসসালামু আলাইকুম।